একত্রিশে মে সিডিএস জেনারেল অনিল চৌহান স্যার ব্লুমবার্গকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতের ফাইটার জেট হিট হওয়া নিয়ে একটি মন্তব্য করে। সেই মন্তব্য নিয়ে অনেকে অনেক কথা বলেছে। আজকের আবার ওনাকে কিছু প্রশ্ন করা হলে তিনি আরো কিছু বলেন। এছাড়াও এএনআই অপারেশন সিন্দুরে পাকিস্তানের ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্ট করেছে। সেই রিপোর্ট সম্বন্ধে ডিটেলসে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 31 মে সিডিএ জেনারেল অনিল চৌহান স্যার ব্লুমবার্গকে দেওয়া একটি ইন্টারভিউতে জানায় যে অপারেশন সিন্দুরের প্রাথমিক দিকে আমাদের একটি ট্যাকটিক্যাল ভুলের জন্য আমাদের ফাইটার জেট হিট হয়, কিন্তু তার দুদিন পর আমরা সেটাকে শুধরে নিয়ে যে অ্যাটাকটা করি তাতে পাকিস্তান সিজ ফায়ার করবার জন্য ভারতের কাছে অনুরোধ জানায়। আজকের এক ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞাসা করা হয় পাকিস্তানের ক্ষয়ক্ষতি কি কি হয়েছে। তিনি বলেন, আমরা প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে খুব শীঘ্রই আপনাদের সেটা জানানোর চেষ্টা করব যে কতগুলি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, কতগুলি র্যাডার ধ্বংস করা হয়েছে। মানে অফিসিয়ালি আমরা খুব শীঘ্রই জানতে পারবো পাকিস্তানের এয়ারক্রাফটের ক্ষতির হিসাব। তার আগেই 3 জুন ভারতের নিউজ এজেন্সি এএনআই একটি রিপোর্ট পাবলিশ করেছে। রিপোর্টে কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। এএনআই বলছে, অনগোয়িং অ্যানালাইসিসে দেখা যাচ্ছে পাকিস্তান এয়ারফোর্সের 6টি ফাইটার জেট, 2টি হাই ভ্যালু এয়ারক্রাফট, 10টি ইউসিএভি, একটি C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। তথ্যের সোর্স হিসাবে বলা হয়েছে এই অপারেশনে ইনভলভ থাকা কিছু অফিসার এই তথ্য দিয়েছে। এসব তথ্য অফিসাররা টেকনিক্যাল অ্যানালাইসিস করার পরে দিয়েছে। বলা হচ্ছে পাকিস্তানের 6টি ফাইটার এয়ারক্রাফটকে এয়ারেই শুটডাউন করা হয়েছে। একটি হাই ভ্যালু এরিয়াল অ্যাসেট, সেটা ইলেকট্রনিক কাউন্টার মেজার এয়ারক্রাফট হতে পারে অথবা একটি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অর কন্ট্রোল এয়ারক্রাফট হতে পারে, সেটাকে 315 কিলোমিটার দূর থেকে টার্গেট করে ডিস্ট্রয় করা হয়। এবং এই কাজটি করেছে S-400, যাকে ভারতে সুদর্শন নাম দেওয়া হয়েছে। সোর্স এটা বলছে যে এই 4 দিন কনফ্লিক্টে যে আমরা অ্যাটাকটা করেছি তার মধ্যে ভোলারি এয়ারবেসে অ্যাটাক একটা ছিল। তো সেই ভোলারি এয়ারবেসে ক্রুজ মিসাইল স্ট্রাইক করা হয়, তাতে সাব 2000 অ্যায়ক্স এয়ারক্রাফট ডিস্ট্রয় করা হয়েছে। তারা আরও বলে তাদের এটা ইনপুট ছিল যে হ্যাঙ্গারে সেই সময় আরও এয়ারক্রাফট মজুদ ছিল, কিন্তু আমরা গ্রাউন্ডে কতটা এয়ারক্রাফট ডিস্ট্রয় হয়েছে আমরা সেগুলি গুনতে পারবো না। আরও বলা হচ্ছে পাকিস্তানি ফাইটার জেটগুলোকে এয়ারফোর্সের র্যাডার, এয়ার ডিফেন্সের র্যাডার ক্যাপচার করে এবং অ্যাকশনের পর দেখা যায় সেই সব এয়ারক্রাফটগুলি ভ্যানিশ হয়ে গেছে, ডিস্ট্রয় করার পর ভ্যানিশই হয়ে যায়। পাকিস্তানি বিমান বাহিনী একটি C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হারায় ভারতীয় বিমান বাহিনীর ড্রোন স্ট্রাইকে। রিপোর্টে আরও বলা হচ্ছে ভারতীয় বিমান বাহিনী কেবলমাত্র এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল ব্যবহার করেছিল পাকিস্তানি এয়ারবেসকে টার্গেট করবার জন্য। কোনো সারফেস টু সারফেস ব্রহ্মস মিসাইল ব্যবহার করা হয়নি। একটি স্ট্রাইক করা হয় রাফেল আর সুখোই Su-30 MKI দিয়ে, মানে একটা জায়গায় স্ট্রাইক করা হয় এই দুটো ফাইটার জেট দিয়ে। তো সেখানে একটি হ্যাঙ্গারকে টার্গেট করা হয়, যে হ্যাঙ্গারে চীনের তৈরি উইংলুং সিরিজের মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ড্রোন ছিল, সেগুলি ডিস্ট্রয় করা হয়েছে। এছাড়াও মোর দ্যান 10টি মানে 10টির উপরে ইউসিএভি ডিস্ট্রয় করা হয়েছে পাকিস্তানের আকাশ সীমানাতে। এছাড়াও অনেক ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট করা হয়েছে, যেগুলি পাকিস্তান এয়ার এবং গ্রাউন্ড থেকে ভারতের উদ্দেশ্যে লঞ্চ করেছিল। এখনও অনেক ডেটা অ্যানালাইসিসের কাজ চলছে। এই সব কিছু এএনআই তাদের রিপোর্টে বলেছে। আপনাদেরকে একটা কথা বলে দিই, এএনআই যে রিপোর্ট পাবলিশ করেছে এবং ভবিষ্যতে ভারতের সশস্ত্র বাহিনী যে রিপোর্ট পাবলিশ করবে অনেকটাই কিন্তু মিল পাবেন। কারণ এএনআই যে রিপোর্ট পাবলিশ করে তা অফিসিয়াল লোকজনের থেকে তথ্য নিয়ে পাবলিশ করে। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।